টেলিফোনে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যাবার কারণে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ তুরস্কের বিমানের, কি আর জানতে পারছো? দেখো, আজকে দুপুর 1:29 কাঠমান্ডু থেকে ইস্তানবুল যাওয়ার জন্য রওনা দিয়েছিল টার্কিশ এয়ারলাইন্সের এই বিমানটি। TK-727 এই বিমানের নম্বর, এবং যখন কাঠমান্ডু থেকে এটি টেক অফ করার কিছুক্ষণ পরেই তারপরেই পাইলট তিনি জানতে পারেন যে ডান দিকের ইঞ্জিনের সমস্যা দেখা দিচ্ছে, এবং সেই বিষয়টি যখন বিমান আরও কিছুটা এগোয় তারপরে কিন্তু সেই সমস্যা আরও বাড়তে থাকে। সেই সময় তার কাছে দুটি অপশন ছিল, একটা কলকাতা বিমানবন্দরে বিমানটিকে ডাইভার্ট করে নিয়ে আসা এবং কাঠমান্ডু ফিরে যাওয়া। কিন্তু পাইলট কোনো রকম রিস্ক নিতে চাননি, কারণ সেখান থেকে কাঠমান্ডুর দূরত্বটা বেশ কিছুটাই ছিল। সে কারণে কলকাতার দিকেই বিমানটি ডাইভার্ট করা হয় এবং কলকাতায় এমার্জেন্সি ল্যান্ডিং করে বিমানটি। বিমানে 236 জন প্যাসেঞ্জার ছিল এবং 11 জন ক্রিউ মেম্বার ছিল, এবং একটি ইঞ্জিনের সাহায্যেই অর্থাৎ যে ডান দিকের ইঞ্জিনে, পাইলট কলকাতা এডিসিকে জানায় যে ডান দিকের ইঞ্জিনে আগুন সন্দেহ করছেন তিনি, এবং ডান দিকের ইঞ্জিন তিনি বন্ধ করে দিয়েছেন, এবং বাঁ দিকের ইঞ্জিনে শুধুমাত্র একটি ইঞ্জিনের সাহায্যেই সেটা কলকাতায় এসে জরুরি অবতরণ করে। কলকাতা বিমানবন্দরে আগে থেকেই দমকল সহ সমস্ত জরুরি বিভাগকে মোতায়েন রাখা হয়েছিল, যাতে বিমানটি অবতরণ করার পর কোনো রকম বিপত্তি ঘটে। চোখ রাখুন নিবেদনে, জেবিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে সওয়াল মুখ্যমন্ত্রীর। অভিযোগ পাল্টা অভিযোগ, মৃতরা তালিকায় থাকুন, নিশ্চয়ই চান না, বললেন প্রধান বিচারপতি। সন্ধ্যে 6টায় দেখুন শুভ্রজিতের সঙ্গে। শিরোনাম এই মুহূর্তে, নিবেদনে এসডি লায়ন 600 EQR TMT বার, প্রতিটি নির্মাণের আসল সুরক্ষা। বানান ভুল, অধিকাংশ নাম তাই ডিসক্রিপেন্সি লিস্টে। অভিযোগ রাজ্যের, বানান জানেন এমন অফিসার চায় প্রস্তাব প্রধান বিচারপতির, রাজ্যকে তালিকা দিতে নির্দেশ। কয়লাকাণ্ডে গতকাল ইডি